আমি একটু পানি খাবো। জানতাম, এই জন্যই সাথে করে নিয়েছি। নেন খান। খান নিন। আমি করবো না আমার বান্ধবীর সঙ্গে। আমি একটু টয়লেটে যাবো, পানি জাতীয় বেশি খেয়ে ফেলেছিস তো, টয়লেট যেতে হবে। আসছি। কি অনেক সরল মনে হচ্ছে, প্রেম প্রেম করবে নাকি আমার সাথে? তাই নাকি? আচ্ছা যা গিয়ে ট্রাই কর। এরকম ছেলের সাথেই প্রেম করাটা একদম পারফেক্ট। যাই কথা বলে আসি। বেস্ট অফ লাক। হ্যালো মিস্টার, আমি আপনাকে চিনি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মদন তাই না? না না, আমার নাম বান্টি, মদন না। ওই আন্টিদের বাসায় আসছি, থাকবো কিছুদিন। ওই চাকরি পেয়েছি তো একটা, ঢাকায় ভালো মেস পাইনি, মেস পেলে চলে যাব, 1 মিনিটও থাকবো না। প্রেম করেন? জি, তওবা তওবা, না না না, আমি এসবের মধ্যে নাই। এই মানে আমি আসলে এখানে চাকরি করতে আসছি, প্রেম করতে আসিনি। আমার সাথে প্রেম করবেন? জি আপু, উনি কি বলেন এগুলা? প্রেম টেম? আমি তো এখানে চাকরি করতে আসছি, আমি এখানে প্রেম করতে আসছি নাই। আমি সব ঝামেলার মধ্যে নাই, আমি পড়ালেখা করি, পড়ালেখা আমার ধ্যান জ্ঞান, এইটাই ভালো। কেন? প্রেম করলে কি সমস্যা? প্রেম করে খারাপ নাকি? না মানে আমি আসলে এসবের মধ্যে না, আমি যাই। আমার আসলে একটু পিপাসা পেয়েছে, আমি পানি খাবো। কি কি পেয়েছে? আমার এখন যেতে হবে, আমার একটু পিপাসা পেয়েছে, পানি খাবো। মানে জি, পানি খাবো আমি। আসি, আসসালামু আলাইকুম। বলছিলাম ছেলেটাকে আমার সাথে প্রেম টেম করবে কিনা। ছেলেটা না দারুণ, দেনা সিস্টেম করে আমাকে প্রেম করি। শোন, এর সঙ্গে না তোর প্রেম হবে না, ভীতু একটা। অবশ্য কিছুদিন পর দেখবি শহরের হাওয়া খেতে খেতে একদম চালাক হয়ে গেছে, তখনও তোকে পাত্তা দিবে না। হ্যাঁ, আয়। ইয়ে, আচ্ছা আমি না শুনেছি ঢাকা শহর খুব খারাপ জায়গা, মানে অনেক চোর বাটপার, পকেটে তো অনেক টাকা যদি নিয়ে নেয়, তাহলে বই কিনবো কি করে? ইয়ে, শুনুন, এক কাজ করলে হয় না? ইয়ে, আমার টাকাগুলো আপনার ব্যাগে বরং রেখে দেন, আপনি তো ঢাকার মানুষ, নেবে না। আমি ঢাকার মানুষ। দিন টাকা দিন, দিন। আজকে আমরা দুজন একটা রেস্টুরেন্টে যাব, ওখানে গিয়ে খাবো আপনার টাকায়। কোন ব্যাপার না, সমস্যা নেই, টাকা তো অনেক আছে, বই কিন্তু এত টাকা লাগবে না। ইসা, আমার না শুটকি ভর্তা দিয়ে খুব ভাত খেতে ইচ্ছে করছে। কি শুটকি ভর্তা? ইয়াক। না না, খুব মজা হয়, আমাদের এলাকার ওই একটা হোটেল আছে, ওখানে রান্না করে, কি যে মজা। ওখানে গেলে না, এই যে জিভে পানি চলে আসছে, ওই তেলাপিয়া মাছ শুটকি ভর্তা দিয়ে না ভাত খেতাম, মাত্র 50 টাকা এটা হয়ে যেত জানেন। তো পেট ভরে খেলে 100 টাকা দুজনের এমনিতেই হয়ে যাবে, এত টাকা লাগবে না, টাকা তো আছেই। আর এখানে একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খেতে গেলে মিনিমাম 5,000 টাকা দরকার হয়। সো আমরা একটা ভালো রেস্টুরেন্টে যাবো, আপনার টাকাটা শেষ হয়ে যাবে। কি খাবেন? কি কি বলেন? 5,000 খাওয়ার বিল? আপনি যে রেস্টুরেন্টের কথা বলছেন ওটা তো রেস্টুরেন্ট না, ওটা তো ডাকাতের লঙ্গরখানা। বুঝলাম না কিন্তু, আপনারা ঢাকায় মানুষ ভেবেছিলাম আপনাদের মাথায় অনেক বুদ্ধি, কিন্তু আপনার মাথায় তো বুদ্ধি নেই, আপনারা বোকা। ভরপেট খেলে 500 টাকা হলে মারা যায়, কিন্তু 5,000 টাকা তো মারা যায় না। এরা তো সব চোর। চোর? হ্যাঁ, ঠকবাজ। আচ্ছা শুনেন, জেরিন, আমার বান্ধবী আছে না জেরিন, ওকে আপনার কেমন লাগে? বেহায়া।
আপনি কিছু মনে করবেন না, উনি আসলেই তাই। জোর করে আমার সঙ্গে প্রেম করতে চাই। কি আশ্চর্য, আমি অনেক প্রেমের গল্প পড়েছি কিন্তু কিন্তু এরকম বেহায়ার গল্প পড়িনি। আচ্ছা আপু, আপনি আমাকে বলেন, জোর করে কি প্রেম করা যায়? প্রেম করতে হলে চোখের ভাষা বুঝবে, মনের সাথে মনের মিল থাকবে, তা না হলে প্রেম। যাই হোক, ওই আমার এক বন্ধু পাশের বাড়ির মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলেছে। মেজাজটা এত খারাপ হয়েছে। পারিবারিকভাবে বিয়ে করলে কত ভালো হতো, কত কিছু খাওয়া যেত, পোলাও, কোরমা, বিরিয়ানি, রোস্ট, রেজালা, মাছ ভাজা। আহ, তিশাপু, আপু আমি আমি না একটু পানি খাবো। আচ্ছা, তুমি এত নরম কেন? তুমি কিন্তু কিচ্ছু বুঝো না। প্রেম না, ওষুধ বুঝি না। আমার সাথে ঘোরাঘুরি করো, সব শিখিয়ে দেব। না না, দরকার নেই। আমার ওসব বোঝার দরকার নেই, আমার কিছু বোঝার দরকার নেই। তিশাপু, আমি না একাই বই কিনতে যেতে পারবো, আপনার যাওয়ার দরকার নেই। আপনারা দুজন খাওয়া দাওয়া করেন। না না জেরিন, ফান করিস না তো। আপনি পাতে কোথায় দিচ্ছেন কেন? কি আশ্চর্য! দেখুন, আমি আপনার থেকে কিন্তু বয়সে বড়, আপনার কিন্তু আমাকে সালাম করা উচিত। আপনি প্লিজ থ্যাংক সরান। জেরিন, থ্যাংক ইউ। কি আমি নিচ্ছি, যান। আশ্চর্য তো, আপনি তো তাড়াতাড়ি খাচ্ছেন কেন? আমাদেরকে দেখেন আমরা কত আস্তে আস্তে খাচ্ছি, এভাবে খান। সমস্যা কি, আমি না মুরগির মতো করে খেতে পারি না। মুখ ভর্তি খাবার না থাকলে আমার খেতে ভালো লাগে না। খাওয়ানো তো লজ্জা করার কিছু নেই। হোটেলে গিয়ে বাজি লেগে এরকম কত শেষ করেছি। আচ্ছা শোনেন, প্রেম করবেন আমার বান্ধবীর সঙ্গে? আমি একটু টয়লেটে যাবো, ওই যে পান জাতীয় বেশি খেয়ে ফেলেছিস তো, টয়লেট যেতে হবে। আসছি। কি হচ্ছে আপনার? এই গরমের মধ্যে ফ্যান অফ করে রেখেছেন, আবার কাঁথা নিয়ে শুয়ে আছেন। কি বই লাগবে? বই নিতে এসছেন? না না, বই লাগবে না। আপনাকে না বলে একটা বই নিয়ে গিয়েছিলাম, এটা দিতে এসেছি। ও, কি হচ্ছে আপনার? জ্বর আসছে একটু। সমস্যা নাই, এরকম জ্বর আসে যায়, সমস্যা নেই। আপনার নতুন কোনো বই লাগলে নিয়ে যান। ও, তো আপনার জ্বর কত মেপেছেন? না, মাপিনি। আচ্ছা দেখি। ও মাই গড, আপনার তো অনেক জ্বর। খুঁড়ি বেড়াবার জ্বর এমনি সেরে যাবে, কোনো অসুবিধা নেই। আপনি একটা প্যারাসিটামল দেন, খাই, খেলে কমে যাবে। চুপ থাকেন তো, চুপ করে শুয়ে থাকেন, আমি আসছি। আরে কোথায় যাচ্ছেন আপনি? আপনি এইসব কেন করতে যাচ্ছেন? বললাম তো, একটা ওষুধ দেন, খাই, কমে যাবে। চুপ থাকেন, কথায় কথায় ওষুধ খেতে নেই। মানে
দেখুন আন্টি দেখলে কি ভাববেন? কিচ্ছু ভাববে না, আমি আম্মুকে অলরেডি বলেছি, আর আম্মুই আমাকে পাঠিয়েছে। আর হ্যাঁ, কথায় কথায় এরকম আপু আপু করবেন, তিশা বলে ডাক। আচ্ছা ঠিক আছে, থাক, আপনার আর কষ্ট করতে হবে না, আমি জলপটি দিয়ে দিতে পারবো, আপনি যান, ঘরে যান। চুপ থাকেন তো, চুপ করে শুয়ে থাকেন। কিছু খাবেন? না, মুখে রুচি নেই। কফি? না, কফি খাবো না। কফি খেলে ভালো লাগবে, ক্যাফেন আছে তো, জ্বরের জন্য ভালো। না থাক, লাগবে না। আমার লাগবে, আমার কফি খেতে ইচ্ছে করছে, আর আমার সঙ্গে আপনার কফি খেতে হবে। আমি না ডাক্তারের কাছে যাব। গত রাতে আমি আপনার এত সেবা করলাম, তারপর আপনার ডাক্তার কাছে যেতে হবে? আর সামান্য জ্বরের জন্য ডাক্তার না? আমি তো সেটাই বলি, সামান্য জ্বরের জন্য ডাক্তার। গ্রামে থাকতে কত কিছু হতো, এমনি এমনি সেরে যেত। আচ্ছা আচ্ছা জি জি জি, একটা পাখি, কি গাছের উপরে, ওটা কি পাখি, নাম বলতে পারবেন? না, কি পাখি এটা? জানি না, কি নাম? ধূসর শালিক। আপনি যদি ওটাকে ঠিকঠাক মতো পুষতে পারেন, ও কিন্তু কথা বলবে। তাই নাকি? হ্যাঁ। আমার যখন খুব মন খারাপ হয়, আমি এখানে এসে বসে থাকি, মন ভালো হয়ে যায়। আর যখন খুব মন ভালো থাকে, তখন এখানে এসে বসে থাকি। আমার অনেক পছন্দের জায়গাটা আপনার কাছে দেখালাম। ভালো করেছেন। আমারও যখন মন খারাপ থাকবে, আমিও এসে বসে থাকবো। আমার চাকরিটা পার্মানেন্ট হয়ে গেলে আমি তারপর বিয়ে করব। বউটা যেন আপনার মতো চিন্তাধারা হয়, তা না হলে হবে না। আপনি অনেক সুন্দর, মানে শুধু সুন্দর না, অনেক কেয়ারিংও। কালকে জ্বর হওয়ার পর আপনি আমার মাথায় জলপট্টি দিয়েছেন। আমার মা এভাবে জলপট্টি দিয়ে দিত, আর আপনি দিলেন। আসলে আপনি আমাকে যতটা বোকা ভাবেন, আমি কিন্তু ততটা বোকা না। গ্রামে বড় হয়েছি তো, অনেক সামাজিক নিয়ম কানুনের মধ্যে বড় হয়েছে। ওটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে। আপনি আমি 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 যাই। আরে কোথায় যাচ্ছ তুমি? দাঁড়াও, তোমার সাথে আমার অনেক। না না, আপনার সাথে আমার কোনো কথা নেই। না না, আমি আমি যাই। বান্টি, কি করলি এটা? মদন একটা। ভালো আছে ছেলেটা, সুন্দর একটা মন আছে। প্রেম করে গেছিস নাকি? কি বলছিস এসব? সামথিং রং। চুপ। আচ্ছা চল দেখি সে কোথায় গেল। সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে। ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার। দূর থেকে দূরে, আরো দূরে, যুবকের সাথে তুমি যেও না কো আর। কি কথা তাহার সাথে, তার সাথে? আকাশে আড়ালের আকাশে মৃত্তিকার মতো তুমি আজ, তার প্রেম ঘাস হয়ে আসে। সুরঞ্জন, কে? আমি না, ওই হাতটা চিনি। যেদিন আমার শরীর ভীষণ জ্বরে কাঁপছিল, সেদিন হাত দুটো আমাকে জলপট্টি দিয়েছে। এটা সেই হাত। আপনি তো অনেক সুন্দর আবৃত্তি করেন, শোনাবেন আমাকে একটা? হ্যাঁ শোনাবো, তবে আজ না, অন্য কোনো দিন। আজ আসলে আমার একটু তাড়া আছে। এত ব্যস্ততা কেন? একটু থাকেন না আমার পাশে, গল্প করি। দেখুন, আপনি না আমার হাতটা ধরবেন না। আন্টি দেখলে পরে অন্য কিছু ভাববেন। কি ভাববেন উনি? ভাববেন যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে।
দেখুন, উনি আমাকে বিশ্বাস করে এখানে থাকার জায়গা দিয়েছেন। আমি ওনার বিশ্বাস নষ্ট করতে পারবো না। কারো বিশ্বাস ভাঙা খুব অন্যায়। এত ভয় কেন আপনার? আমাদের মধ্যে প্রেম হতে পারে না? আর আমাদের মধ্যে প্রেমটা হলে সমস্যাটা কি? নাটক, উপন্যাস, সিনেমা, গল্প সব কিছুতেই তো প্রেম আছে। দেখুন, আপনার সব কঠিন কঠিন কথা আমার মাথায় ঢোকে না। আমি সব প্রেম টেম এই ধরনের ঝামেলার মধ্যে নেই। নাই কেন? এই যে লিসান, আমার মতো মেয়ে আপনি এই শহরে একটা পাবেন না। আমার খোঁজার দরকার নেই। আমি আমি তো এসবের মধ্যে নেই। কিসের মধ্যে নেই? দেখুন, আমি না আপনাদের বাড়িতে জায়গা পেয়েছি। আন্টি আমাকে বিশ্বাস করে থাকার জায়গা দিয়েছেন। আমি বিশ্বাস নষ্ট করতে পারবো না, অন্যায় করতে পারবো না আমি। আচ্ছা, প্রেম করা কি অন্যায়? এই যে মিস্টার, বলো, প্রেম করা কি অন্যায়? দেখুন দেখুন, প্লিজ আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। আমাকে যেতে হবে। আসলে আমার খুব পিপাসা পেয়েছে, আমি পানি খাবো। আপনি তো বোকা কেন? পানি খেতে হবে না। না না, পানি খেতে হবে। আমার সত্যি ভীষণ পিপাসা পেয়েছে। Please, না, আমাকে শুনো, বান্টি বান্টি বান্টি, কিন্তু একটা কি চশমা খুঁজে পাচ্ছেন না? না, অসুবিধা না, আপনার খুঁজে দিতে হবে না। আপনি যান, ঘরে যান, লাগবে না। লাগবে কেন? লাগবে না। আপনি চশমা ছাড়া বইয়ের কোনো অক্ষর দেখতে পান না, সো লাগবে। জি, তো চশমাটা কোথায় ছিল? যতদূর মনে পড়ে টেবিলে পড়ে গেছিলাম। তারপর আমি ওয়াশরুমে গেছি। ওখান থেকে বের হওয়ার পরে আর খুঁজে পাচ্ছি না। আপনি কি কানা নাকি? আপনার চশমা যে আমার চোখে, আপনি দেখতে পাচ্ছেন না? তাই তো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনার চশমাটা আমার রুমে কি হেঁটে হেঁটে গেল নাকি আপনি আমার রুমে গিয়েছিলেন? আর যদি রুমে যান তাহলে এটা ফেলে এসছেন, তাই না? না না, সে কি এইসব কি বলছেন? আমি কেন আপনার রুমে যাবো? আমি আপনার রুমে যাইনি। গাধা একটা। যে- আপনি টেবিল থেকে আমার চশমাটা নিয়ে গেছিলেন না? নিয়েছিলাম। পরে ভাবলাম অন্ধ মানুষ কিছু দেখতে পান না চশমা ছাড়া, মায়া লাগলো, তাই নিয়ে আসলাম। নেন, পড়েন পড়েন। থ্যাংক ইউ। এবার ভালো করে আমার দিকে তাকান। আমাকে আপনার পছন্দ হয়? জি, ইয়ে পছন্দ কেন হবে না? অবশ্যই হয়। মানে আপনি কত ভালো একটা মেয়ে, লক্ষ্মী একটা মেয়ে, সুন্দর একটা মেয়ে। আপনি অনেক ভালো মানুষ পাবেন জীবনে। কত মানুষ আসবে, কত ভালো জামাই পাবেন। আপনার জন্য পছন্দ হয়? জি জি জি। হ্যাঁ, আমার জন্য আমি একটু পানি খাবো। জানতাম, এই জন্যই সাথে করে নিয়েছি। নেন, খান খান, নিন, ধরুন। খাচ্ছি। এবার বলুন, আমাকে আপনার পছন্দ হয়? জি, পছন্দ হয়। হয়েছে, বলেছি পছন্দ হয়। এবার যান, ঘরে যান। মন থেকে বলুন পছন্দ হয় কি না। আচ্ছা আমি কি বলবো? চশমা পাওয়া গেল? জি আন্টি, চশমা পেয়েছি। আচ্ছা, এবার যান। কেন এমন করছেন? আপনি যান, আমি পড়বো। কোন বইটা পড়বেন? এই যে এই বইটা পড়বো। এই বইটা আমি আজকে পড়বো। আমি জানতাম আপনি বইটা নিয়ে যাবেন। ভেবেছেন আমি বোকা? আজ তো আমি ওই বইটা পড়বো না, আজ তো আমি এটা পড়বো।